হরিনাম বলবার মতো অনন্তময় জগতে জীবের সাধ্য নেই। কেননা অনন্তময় জগতে জীবের দিন কাটবে গৃহকর্মে, আত্রি কাটবে নিদ্রায়। তাহলে বলো প্রভু, অনন্তময় জগতের মাঝে তোমার নাম করবে কে? হেন দয়াল অবতারে যে জীবের অতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। কবে মরে নিতাই চাঁদের করুণা করিবে, বিষয় বাসনা মন কবে তুচ্ছ হবে। বিষয় বাসনা ছেড়ে কবে শুদ্ধ হবে মন। কবে হাম হেরিবে মধুর হইতে সমধুর বৃন্দাবন। প্রভু, তুমি যে অনন্তময় জগতের মাঝে এসেছ, কিন্তু কলির জীবের দিবার মতো কিছু নেই। প্রভু নিতাইকে বললেন, ভাই নিতাই রে, কে ছোট কে বড়, কে ব্রাহ্মণ কে ক্ষত্র, কে বৈষ্ণব কে শূদ্র, তা দেখবার কোনো হয় না। হরিনাম বনে থাকুক, ঘরে থাকুক, যেখানে থাকুক না কেন, তারা বদনে একবার হরিও হরিনাম বলুক। প্রভু আমার দেখলেন না জাতির বিচার, প্রভু করলেন না কোন জাতির ভেদাভেদ। প্রভু বললেন, যদি কেউ না নিতে চায় ভাই নিতাই রে, ভাই নিতাই, কলির জীবের কি করব জানিস? কলির জীবের চরণ ধরে ধরে না ভাই রে বিলায়ে জগতে দিবার মতো দিবার মতো কেবা আছে জগতে দেবার মতো আমাদের বাবা কি আছে বলি হরিনাম ছায়া সারা জীবের কি আছে জগতে ভয় নাম মিনে
জগতের জীবের কেবল আছে নাম বিনে ওরে কি বা আছে আমাদের নাম বিনে আমাদের গতি নেই রে। যদি জগতে বলার মতো কিছু বলতে হয় তবে একবার হরিনাম বলো। বলি জগতে নাম বিনে আমাদের কেবল আছে আমাদের নাম বিনে আমাদের নিতাই গৌর হরি বল। আমাদের গতি নেই রে ওরে নেই নাম আমাদের বাবা ভব পারের সম্বল জগতে নাম বিনে জগতের জীবের আর কিবা কিবা আছে জগতে আমাদের নাম বিনি জগতে আমাদের বাবা আমাদের কি বা হরি বল। ভগবান হে কি বা আছে দয়াময় জগতে নাম ছাড়া আমাদের গতি নেই রে জগতে নাম বিনে আর কেবা আছে ওরে নাম বিনে হরি বল হরি বল। গতি নাই রে আমাদের নাম বিনে আমাদের কি বায়া জগতে বাবা হরিনাম কৃষ্ণ নাম ছাড়া কলির জীবের কি আছে? বলিবার মতো কিছু আছে মা? বলবার মতো কিছু আছে না। বলিবার মতো যদি কোনো কিছু থাকে তবে একমাত্র হলো হরিনাম কৃষ্ণ নাম। শাস্ত্রে বললেন গোপী মণ্ডিত চন্দন চরেং চিত ওহে বজের কালো সোনা কোথা বা পেলে উপাসনা যার লাগে শিব শ্মশানবাসী নারামাতা শিরা কেথা আসলা ঝোড়া সার করিয়া এসেছ জগতের মাঝে ভিক্ষা চাইতে, কিন্তু তোমার চরণে ভিক্ষা দেবার মতো কি আছে?
গৌর হরি, তুমি যে ভিক্ষা চাইতে এসেছো, কিন্তু তোমার চরণে ভিক্ষা দেবার মতো আমাদের কিছু নেই। কেন জানেন মা? যদিও গৌরের চরণে কিছু ভিক্ষা দেবার মতো থাকে, প্রভু তো রাজা রাজত্বে চায় না, বিষয় বাসনা চায় না, গৌর হরি চায় ভক্তির একমাত্র প্রেম ভক্তি। গৌরাঙ্গ বলিতে হয় পুরকর শরীর, হরি হরি বলিতে নয়নে বহিনী। হরিবল দিবার মতো গৌর হরির চরণের শুধু নয়নের জল। ভক্তি শাস্ত্রে বললেন ভক্তের কাদায় ভজন, কাদায় সাধন, তবে কাদাটা যেন বিশুদ্ধ কাদা হয়। মায়ার কাদা কাঁদলে কখনো ভগবানকে পাওয়া যায় না। তাহলে কাঁদতে হবে কোনটা মা? না কৃষ্ণ নামের কাদা, যে কাদায় কোনো কষ্ট নেই, যে কাদায় কোনো জ্বালা নেই, যে কাদায় কোনো তিতাব নেই। দয়াময় তোমার চরণে কিছু দিতে পারিলাম না, দয়াময় দেবার মতো আমার কিছুই নেই। আমার আপন বলিতেও বান্ধব নেই। তবে দয়াময় হে, যেই দিন আমার বক্ষ থেকে প্রাণ পাখি বিদায় নেবে, তোমার যুগল চরণ বক্ষ মাঝে জড়ায়ে ধরে দয়াময় যেন আমি নয়ন জলে ছড় ছড় যেদিন আমার আপন বলিতে নিতাই গৌর হরিব। সেদিন আমি নয়ন বাবা চরণ ধোয়া হরিব, আমি ধোয়াইব প্রভু গো আমার আপন বলিতে আপন বলিতে আমার জগতে কে বা আছে, আমি নয়ন জলে ছড় আমি ধোবা বাবা হরি বল হরি বল। ধোয়ায়ে দেব প্রভু গো জগতে
গো। আমাদের সঙ্গে বাবা রাধে রাধে। আমাদের সঙ্গে যাবে দয়াময়, আমি যেই দিনে চলে যাব আমার বলতে তো সেই দিনে কিছুই থাকবে না। ও মায়েরা থাকবে আমাদের বলতে কিছু? যদি কণ্ঠে একটা স্বর্ণের মালা থাকে তবেও কিন্তু সেটি শেষের দিনে কিন্তু নিয়ে নেবে। আপনি রাজা রাজত্বের মাঝে থাকবেন, রাজা রাজত্বের মাঝ থেকেও আপনাকে বের করে দেবে। এমনকি পারের করি বলতে আপনার ঐশ্বর্য টাকা পয়সা হবে না গো। যদি পারের করি বলতে হয় একমাত্র ভক্তের চরণ ধরি। বল হরি বল। মহাজন বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লভামাত্র জীবের কৃষ্ণ প্রাপ্ত হয়। সাধু সঙ্গে যত মনের ময়লা, যত জ্বালা তিতা দুঃখ সকলে কিছু দূরে ভিতর চলে যায়। দেখবেন বাবা, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে করতে আপনি এমন একদিন ভগবানের সঙ্গ পেয়ে গিয়েছে, যেমন পরশ মনির পরশ পেলে লোহাও সোনা হয়ে যায়। ভগবানের ভক্তের সঙ্গ পেলে তদ্রূপ তারাও ভগবানের ভক্ত হয়ে যায়। ভক্তির পরশ পেয়ে দেখবেন আপনার কৃষ্ণ প্রেমের তিতাব জ্বালা হৃদয় অঙ্গনে অনুরাগে বেড়ে গিয়েছে। তবে ভগবানের ভক্তের সঙ্গ কি একদিনে করা যায় মা? না। যখন দুঃখ পাই তখন ভগবানকে ডাকি, দয়াময় আমার কষ্ট হয়েছে, কষ্ট থেকে আমায় উদ্ধার দাও। ভগবান ভক্তকে পরীক্ষা করিবার জন্য কিছু অর্থ দান করেন, যে তুমি অর্থ পেয়ে আমাকে ভুলে যাও নাকি তুমি আমাকে ভালোবাসো। যখন অর্থ পেয়ে কলির জীবে ভুলে যায় ভগবানকে, ভগবান নিজেই কেঁদে বলে, যখন কোনো ভক্ত ঐশ্বর্য পেয়ে আমাকে ভুলে যায় তখন যে ভগবান আমার কষ্ট হয়। যে ভক্ত ঐশ্বর্য পেয়ে আমাকে ভুলে যায় আমার যে তখন বড় কষ্ট হয়। ভক্তের জন্য কত কিছু আমি ছাড়লাম, কিন্তু কলির জীব আমাকে এখনো মন প্রাণে জীবন দিয়ে ভালোবাসতে পারলো না। বাবা, ভগবানের জন্য ভগবান এমন কেনা করে না। যখন রাজা দুর্যোধনের গৃহে যজ্ঞ অনুষ্ঠান হয়, আহা যুধিষ্ঠির ডেকে ডেকে বলেছে, কৃষ্ণ আমার যজ্ঞে যে অনুষ্ঠান হবে, যজ্ঞের কেশিয়ার কাহাকে বানানো হবে? যজ্ঞের কেশিয়ার কাহাকে বানানো হবে? কৃষ্ণ কখনো বলেছে না কেশিয়ানের দায়িত্বটা না দুর্যোধনকে দিয়ে দাও, কেননা দুর্যোধনের হস্তে লেখা আছে ধনবৃদ্ধি লাভ হয়।
দুর্যোধনের হস্তে লেখা আছে যে ধনবৃদ্ধি লাভ হয়, তাহলে তুমি দুর্যোধনকে কেশিয়ারির দায়িত্বটা দিয়ে দাও। ভাই আমার যজ্ঞে যে অনুষ্ঠান হবে, অনুষ্ঠানের সেবা করানোর দায়িত্বটা কার থাকবে? বলছে ভাই ভীম সেবা করে বেশি, তাহলে ভীমকে সেবা করানোর দায়িত্বটা দিয়ে দাও। তো আমার যজ্ঞে যে অনুষ্ঠান হবে, আমার যজ্ঞে ত্রিভুবন নিমন্ত্রণ করা হবে, স্বর্গমাত্র পাতাল ত্রিভুবনের ভক্তগণ আমার যজ্ঞ অনুষ্ঠানে আসবে। তো ভক্তগণ যখন আসবে, ভক্তের চরণ ধৌত করাই দেবে কে? বলে ভাই রে, যদি কেউ এই দায়িত্ব না নেয়, তবে আমি ভগবান হই ভক্তের চরণ ধৌত করাই দেব। আবারও বললেন ভাই আমার যজ্ঞে যে ভক্তবিন্দু সেবা করবেন, তো সেবা করানোর পর প্রসাদগুলো পরিষ্কার করবেন কে? বলে ভাই ওই দায়িত্ব যদি কেউ না নিতে চায়, তবে আমি ভগবান হয়ে ভক্তের প্রসাদ পরিষ্কার করব। একে একে দিন চলে আসছে বাবা। অনুষ্ঠানের দিন চলে আসে, স্বর্গমাত্র ত্রিভুবন নিমন্ত্রণ করা হয়ে গিয়েছে। যজ্ঞ অনুষ্ঠানের দিন ত্রিভুবনের ভক্তগণ এসেছে সেই যজ্ঞ অনুষ্ঠানে। সেই যজ্ঞ অনুষ্ঠানে এসেছেন পার্বতী আর ভোলা। যেই পার্বতী আর ভোলা এসেছে, দেখছেন ভগবান হয়ে ভক্তির চরণ ধৌত করাচ্ছে। ভোলা পার্বতীকে ডেকে ডেকে বললেন, পার্বতী পার্বতী দেখো, যাকে পাবার জন্য রাজা রাজত্ব ছেড়েছি, সে আজকে ভগবান হয়ে ভক্তির চরণ ধৌত করে দিচ্ছে। যদি ভগবানের হস্ততে আমার চরণ ধৌত করে নে, আমার যে নরকেও জায়গা হবে না, নরকেও যে আমার জায়গা হবে না। ভোলানাথ ভগবানের হাত থেকে পালানোর চিন্তা করলেন। চিন্তা করে কুকুরের বেশ ধারণ করলেন। ভগবান তো অন্তর্যামিনী বাবা। ভগবান কি করলেন? ভক্ত পালাবেন, পালানোর সুযোগ দিচ্ছেন। যেই ভোলানাথ কুকুরের বেশ ধারণ করে যেতে লেগেছে, ভোলাকে অমনি জড়িয়ে ধরেছে। ভক্তকে ডেকে ডেকে বলছে, এই কুকুরটিকে বৃক্ষতলায় বেঁধে রাখো, যাও। এই কুকুরটিকে ওই বৃক্ষতলায় বেঁধে রাখো। কি করলেন? ভক্তবিন্দু কুকুরটিকে বৃক্ষতলায় অর্থাৎ গাছের তলায় নিয়ে গিয়ে বেঁধে রাখলেন। ভগবান বলছেন, ভোলা সকল ভক্তের চরণ ধৌত করানোর পর আমি তোমার কাছে যাব। একে একে সকল ভক্তের চরণ ধৌত করানো হয়ে গেল। ভোলার কাছে গেলেন। ভোলা দেখছেন প্রভু আসছে, নিজের রূপটাকে ধারণ করলেন। ভোলা, ও ভোলা, তুমি কি মনে করেছো আজকে তুমি আমার হস্ত থেকে পালাই চলে যাবে? না ভোলা, কখনোই নয়। যে আমাকে পাওয়ার জন্য রাজা রাজত্বে ছেড়েছে, যে আমাকে পাবার জন্য সকলে কিছু ছেড়েছে, তার ভোলা মনটিকে নিয়ে
আর এমন ভক্তের চরণ ধৌত না করে আমি কেমন করে থাকতে পারি ভোলা? ভোলা গো, জাগতিক জগতের ভক্তির চরণ ধৌত করাইছি, জগতিক জগতের জল দিয়ে ভোলা। কিন্তু আমি ভগবান হয়ে আজ তোমার চরণ ধোয়াই দেব। জাগতিক জগতের জল নয় ভোলা গো, জাগতিক জগতের জল নয় ভোলা, জাগতিক জগতের ভক্তের চরণ ধোয়াই দিয়েছি জাগতিক জগতের জল দিয়ে। কিন্তু গো ভোলা, আমি তোমার চরণ ধোয়াই দেব জাগতিক জগতের জল দিয়ে না, যেন আমার নয়ন জলে চর চরণ আমি ধোয়া। আমি ধোয়াই আমি নয়া জালে চরণ ধোয়া। আমাদের করুণা প্রভু, যেন মতি হলে যুগল চরণে গতি, আমাদের গতি হবে নিতাই বাবা। আমাদের মতি থাকে হরি বল। আমাদের মতি হলে আমাদের গতি হবে বাবা। যারা প্রকৃত বৈষ্ণব তাদের ভগবানের চরণে চাইবার মতো কিছু আছে। যদিও ভগবানের চরণে তাদের চাইবার মতো কোনো কিছু থাকে, একমাত্র ভগবানের চরণ ছাড়া তাদের চাইবার মতো আর কোনো কিছু থাকে না। প্রকৃত বৈষ্ণব কারা গো বাবা? যারা সকল জীবকে সমান চোখে দেখে তারাই জগতে প্রকৃত বৈষ্ণব। ভাবক বললে প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বেড়ে যায় প্রেমেরই তরঙ্গ। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ, মহাপ্রভু বলেন তার না হেরি বদ।
প্রভু এ জন্মে যেমন তোমার চরণ পেয়েছি, প্রতি জনমে জনমে এমন ভাবে তোমার চরণ পাই। প্রভু গো তোমার চরণ ধুলি অঙ্গে মাখিতে মাখিতে প্রভু গো মানব জনম যেন ধন্য করতে পারি। তাই আর দেরি নয় মা, সকলে একবার মাখো মাখো বৈষ্ণব বৈষ্ণব চরণ চরণ ধুলি। ও তোমরা ওরে মাখো মাখো সবাই, ওরে বৈষ্ণব বৈষ্ণব ধুলি। তোমরা মাখো মাখো বৈষ্ণবে বাবা বৈষ্ণবের চরণ বলি এমন আগে